আর মুসলমানদের শত্রুর অভাব নাই। প্রথম শত্রুটি ইবলিস, এরপর হচ্ছে দুনিয়াটা, তার নফস, তারপর তো আরো জিন ইনসান রয়ে গেছে। সারাদিন যারা অসহ্য দেয়, দুনিয়ার দিকে রুজু করার চেষ্টা করে, তার আত্মীয়জন জ্ঞাতি গোষ্ঠী যারা আছে তারা সকলেই। কতজন থেকে বাঁচতে পারে? বিষয়টা তো কঠিন। যদি জিজ্ঞাসকার করে ইমানিকত বৃদ্ধি করতে পারে তখন সে বাঁচতে পারে, সে বাঁচতে পারবে না। কঠিন বিষয়। আল্লাহ বলছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুম শাইয়া। আল্লাহ ইরশাদ করেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুম শাইয়া। যদি তোমরা দিন ইসলামে ইস্তেকামত থাকতে পারো, মোত্তেকি হইতে পারো, তাহলে কাফের মুশরিকদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুম শাইয়া, স্পষ্ট বলা হয়েছে। যদি মুসলমান যদি দিন ইসলাম কোন শিক্ষণের ইস্তেকামত থাকে, মুত্তাকি হয়, তাহলে কাফেরা কিন্তু মুসলমান পারবে না। যেমন হয়তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের সাথে কাফেরা পারে নাই, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। ওনারা ইস্তেকামত ছিলেন, মুত্তাকি ছিলেন। যদি মুসলমানরা সেটা হইতে পারে, এটা যে আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। যদি পরবর্তী উম্মতরা হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনতে পারে, তাহলে তারা হেদায়েত লাভ করবে। কারণ সেই ঈমানটা কোথায়? কঠিন বিষয়। কাজে এখন মুসলমানের জন্য দায়িত্ব হচ্ছে জিজ্ঞাসকার বেশি করা এবং প্রত্যেকটা আমলগুলি সুন্নত অনুযায়ী করা, আর সেই অনুযায়ী তার ইলম অর্জন করা। তখন তার পক্ষে যদি সে হক থাকতে পারে, এটা কঠিন বিষয়। আর হাদিস আছে ইয়াতি আলান নাসে জামানুন আসসাবর ফিমালা দিন কাল কবেদ আলাল জমর। হাদিস আছে ইয়াতি আলান নাসে জামানুন আসসাবর ফিমালা দিন হি কাল কবেদ আলাল জমর। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, অতি সত্বর আমার উম্মতের একটা সময় আসবে যখন দিন ইসলামের উপরে ইস্তেকামত থাকাটা এত কঠিন হবে যেমন একটা জ্বলন্ত কয়লা হাতে রাখা কঠিন। এখন কিন্তু সেই সময়টাই দিন ইসলাম মধ্যে ইস্তেকামত থাকা এত কঠিন হবে, জ্বলন্ত কয়লা যেমন কঠিন। এখন জ্বলন্ত কয়লা কতজন হাতে রাখতে পারবে? তাহলে দিন ইসলাম থাকতে পারবে কি করে? তাহলে কঠিন বিষয় তো। এখন যদি সে জিকির-আজকার করে, নিজেকে ইসলাম কোশিশ করে, রহমত বর্ষিত হয়, তখন তার পক্ষে সেটা সম্ভব হবে। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিল জলকদ রসুল, ওনাকে তো নমরুদ আগুনে থাকার ব্যবস্থা করেছিল, কিন্তু আগুন তো কোনো ক্ষতি করে নাই, করতে পারে নাই। আল্লাহ ঘোষণা করেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলে দিলেন, হে আগুন তুমি আমার খলিল হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার প্রতি শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। এখন যদি মানুষ সে মহব্বত মারফতটা হাসিল করতে পারে, তাহলে আল্লাহ পাকি তার জন্য এই ঈমান ইসলামে স্থির থাকার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। অন্যথা তো সেটা জ্বলন্ত কয়লার মতো, জ্বলন্ত কয়লা তো রাখতে পারবে না। এই জন্যই তো এই যে ওলামায়ে সূরা কুফরি করে, এর মূর্তি পূজা করে, হিন্দুর সাথে মহব্বত করে, নানান রকম কিছু করে, কারণ তাদের ঈমানটা তারা রাখতে পারে না। তারা কুফরির মধ্যে মশগুল হয়ে গেছে। নাউযুবিল্লাহ।